আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ হচ্ছে পবিত্র শাওয়াল মাসের বৃহস্পতিবার। আপনারা রোজা রাখার চেষ্টা করবেন এবং রোজা রেখে আসরের নামাজের পর একটি বিশেষ দোয়া মাত্র 11 বার পড়বেন। আল্লাহ তাআলার আরশ পর্যন্ত আপনার দোয়া পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আপনার মনে নেক আশা ইনশাআল্লাহ পূরণ হয়ে যাবে। যারা শাওয়াল মাসের রোজা রাখেন তারা অবশ্যই চেষ্টা করবেন এবং যারা সাপ্তাহিক রোজা হিসেবে সোমবার বৃহস্পতিবার রাখেন তারাও আমলটি করার চেষ্টা করবেন। আমি ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করছি, আশা করছি নিয়ত করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সপ্তাহের গুরুত্বপূর্ণ একটি দিন বৃহস্পতিবার, জুমাবারের পূর্ববর্তী দিন হওয়ায় এটি জুমার দিনকে প্রস্তুত করে তোলে। এই দিন রোজা রাখা, নেক আমল করা ও ইবাদত করার ফজিলত অপরিসীম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি সোম ও বৃহস্পতিবার জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। এরপর এমন সব বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় যারা আল্লাহ তাআলার সঙ্গে শরিক করে না। তবে সেই ব্যক্তিকে ক্ষমা করা হয় না যার ভাই ও তার মধ্যে শত্রুতা বিদ্যমান। এরপর 3 বার বলা হয়, এ দুজনকে আপোষ বা মীমাংসা করার জন্য অবকাশ দাও বা ছেড়ে দাও। এটি সহিহ মুসলিম শরীফের হাদিস। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোম ও বৃহস্পতিবার রোজা রাখার বিষয়টি প্রাধান্য দিতেন। এটি সুনানে ইবনে মাজাতে বলা হয়েছে। দিনী ভাই বোনেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সোম ও বৃহস্পতিবার দিন দুটি এমন, যেই দিন দুটিতে বান্দার আমল মহান আল্লাহর সামনে পেশ করা হয় বা হাজির করা হয়। আর আমি রোজা থাকা অবস্থায় আমার আমল আল্লাহ তাআলার সামনে পেশ করা হোক বা হাজির করা হোক, এটাই আমি পছন্দ করি। সুনানে তিরমিজি শরীফের একটি হাদিস। আর রোজার রয়েছে অফুরন্ত সওয়াব। রোজার বিনিময় স্বয়ং আল্লাহ তাআলা দেবেন বলেও ঘোষণা করেছেন। হাদিসে কুশিতে আল্লাহ তাআলা বলেন, মানুষের প্রতিটি কাজ তার নিজের জন্য, কিন্তু রোজা এর ব্যতিক্রম। রোজা শুধু আমার জন্য, আমি এর প্রতিদান দেব। সহিহ মুসলিম শরীফের একটি সহিহ হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখবে, আল্লাহ তাআলা জাহান্নাম তার থেকে 100 বছরের দূরত্বে সরিয়ে রাখবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এছাড়া বৃহস্পতিবারের বরকতময় দিনটি ভালো কাজের এবং আল্লাহর সান্নিধ্য লাভের জন্য উপযুক্ত সময়। এই দিনের ফজিলত উপলব্ধি করে দিনটি ভালোভাবে অতিবাহিত করা জরুরি। আল্লাহ তাআলা আমাদের প্রতি বৃহস্পতিবারে, বিশেষ করে সপ্তাহের প্রত্যেক বৃহস্পতিবার রোজা রাখার এবং নেক আমল করার তৌফিক দান করুন। আমরা সকলেই সকলের জন্য দোয়া করি। আমরা রোজা রেখে আসরের নামাজ আদায় করার পর থেকে শুরু করে ইফতারের আগ পর্যন্ত বা মাগরিবের আগ পর্যন্ত বেশি বেশি দরুদ ও ইস্তেগফার পাঠপূর্বক একটি ছোট্ট দোয়া পড়ব। দরুদ পড়ব এই জন্যে যে দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না। অর্থাৎ আমাদের দোয়া যেন কোনো প্রকার বাধা ছাড়াই আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়, আল্লাহ তাআলার কাছে পৌঁছায়, তার জন্য আগে দরুদ পড়ে নেব। কারণ দরুদ না পড়লে সেই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হবে না ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে। অর্থাৎ এই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না এবং এই দোয়া কবুলও করা হবে না। তাবারানী শরীফের একটি হাদিস। তাই আমরা প্রথমে 11 বার দরুদ শরীফ পড়ে নিব, আসর থেকে শুরু করে ইফতারের আগ পর্যন্ত বা মাগরিবের আগ পর্যন্ত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, এই ছোট্ট দরুদটি 11 বার পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। এভাবে 11 বার পড়ার পরে মনের নেক আশা পূরণের জন্য পরীক্ষিত কার্যকরী একটি দোয়া পাঠ করব। অন্তত একবার হলেও পাঠ করব। আল্লাহ তাআলা বলেন, আর তোমাদের রব তো বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের জন্য তোমাদের ডাকে সাড়া দেব। নিশ্চয় যারা হুমকারবশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে তারা অচিরে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। তাহলে বুঝতে পারলাম আমাদের জীবনের ইচ্ছা পূরণের জন্য আল্লাহ তাআলার কাছে ডাকতে হবে, মনের আশা পূরণের জন্য আল্লাহ তাআলারই কাছে যেতে হবে। আল্লাহ তাআলাকে ডেকে ডেকে আমাদের মনের নেক আশাগুলো তুলে ধরতে হবে। রব্বুল আলামিন আমাদেরকেও নিরাশ করবেন না ইনশাআল্লাহ। হাদিসেও এমনটি বলা হয়েছে দিনী ভাই বোনেরা। একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা ছিলেন। এমন সময় সেখানে এক ব্যক্তি এসে নামাজ আদায় করলেন এবং নিচের এই দোয়াটি পাঠ করলেন, অর্থাৎ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। দেখে দেখে হলো অন্তত একবার পাঠ করবেন দিনী ভাই বোনেরা, 11 বার দরুদ শরীফ পড়ে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সব প্রশংসার মালিক,
তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ ও পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা। হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। এই দোয়াটির অর্থ এটা দিনী ভাই বোনেরা। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই ব্যক্তি ইসমে আজম পড়ে দোয়া করেছে। এই ইসমে আজম হচ্ছে মহান আল্লাহর এমন নাম, যে নামে ডাকলে মহান আল্লাহ সাড়া দেন, যে নামে তার কাছে চাওয়া হলে সব চাওয়া পাওয়া পূরণ করেন। আবু দাউদ শরীফের একটি হাদিস। আশা করছি আমার সম্মানিত দিনী ভাই বোনেরা যারা ভিডিওটি জুড়ে এই পর্যন্ত আছেন, এই মুহূর্তে দেখছেন, তারা অন্তত একবার হলেও নিয়ত করে আমলটি করবেন। রোজা থাকতে না পারলেও আমলটি করবেন, কারণ আসর থেকে শুরু করে ইফতারের আগ পর্যন্ত বা মাগরিবের আগ পর্যন্ত এই সময়টি দোয়া কবুল হয় দিনী ভাই বোনেরা। কার কি মনে নেক আশা আছে, আপনি যদি এই ইসমে আজমের দোয়াটি অন্তত একবারও পড়ে আল্লাহ তাআলার কাছে বলেন, রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দেবেন, আপনার মনের আশা চাওয়া পাওয়াগুলো ইনশাল্লাহ পূরণ করে দেবেন। একটা নিয়ত করে আমল করুন দিনী ভাই বোনেরা, দেখুন রব্বুল আলামিন আপনাকে নিরাশ করবেন না ইনশাল্লাহ। আমরাও দোয়া করি, আপনারাও অবশ্যই নিজে আমলটি করুন, অন্যদের জন্য দোয়া করুন, শেয়ার করে দিন কিংবা বলে দিন। পরবর্তী নতুন আমলের ভিডিও যাতে আপনি মিস না করে ফেলেন, মোবাইলে দেখতে পান, তার জন্য এই ভিডিওটির নিচে এরকম সাবস্ক্রাইব একটি বাটন আছে, এটার উপরে একবার চাপ দিয়ে রেখে দিন। প্রত্যেকটি ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে, আপনি দেখতে পাবেন ইনশাআল্লাহ। আমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে মন থেকে আপনাদের জন্য দোয়া করি, বিশেষ করে যারা আমলগুলো করেন, নিয়ত করেন, রব্বুল আলমিন যেন আপনাদেরকে নিরাশ না করেন, তার জন্য প্রতি জুমার দিন দোয়া করে থাকি। কমেন্টে দোয়া চাইতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। রব্বুল আলমিন আপনাদের মনে যার যার নেক আশাগুলো পূরণ করেই দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।